একাম বিদিতাম নামা ঋগ্বেদে 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 4 নম্বর অনুচ্ছেদ 144, 45, 46, 47 নম্বর অনুচ্ছেদের ভিতরে আছে একাম বিদিতাম নামা ঈশ্বরে পর্ব নামা দস্তে পর ভক্ত ভগবানম নামা ওম নমায় ভগবানম নামা ঈশ্বরে প্রম্ভো স্বর্গে নাস্তায় প্রম্ভা সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম প্রম ধর্মতম নামা ঈশ্বরে ধর্ম পর ভক্ত ভগবানম নামা স্বর্গে প্রম্ভায় নাতিস্পত্তি মাস্তি দুষ্যে ভক্ত ভগবানম চরায় নমায় ওম নমঃ শান্ত রাম রামায়ণ দস্য পর্ভো ভক্ত ভগবানম নামা দস্যে পর্ভো আর সুবহানাল্লাহ করেন জোরে করেন আর জোরে করেন দশায় পর্ব এ কালকি আবাত্রিতম বুধে নাস্ততম হরদম পাপম ইল্লাল্লাম হরদম পাপম ইল্লাল্লাম সনাতন পশ্চায়ে নামা একম বিদিতম নামা ফর ভক্ত স্বর্গ নামা। কি বলা হয়েছে এর ভিতরে? বলা হয়েছে মুসলমানকে আদর করার কথা বলা হয়েছে, মুসলমানের ঘরে খানা খাওয়ার কথা বলা হয়েছে, মুসলমান তোমাদের বাড়িতে গেলে সম্মানের কথা কোয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলকি বলে কোয়া হয়েছে। মুহাম্মদ নামের একজন নবী আসবে যার নাম হবে কলকি। কলকির অর্থ হয়েছে চুনা হওয়া। কলকির অর্থ চুনা হওয়া। কি চুনা হওয়া মানে বুঝলেন? কাপড়ের দোকানে গেলে কাপড় বাইসে বাইসে নেন না নাই? কথা কয় না? তো কলকির অর্থ হয়েছে চুনা হওয়া। বলছে কালকি আবাত্রিতম মুহাম্মদের একজন নবী আসবে, মুসলমানের একজন নবী আসবে। কলকি আবাত্রিতম কলকি নামের একজন নবী আসবে দুনিয়ার ভিতরে। মানুষটা খুব ভালো হবে, মানুষটা খুব নম্র হবে, ঈশ্বরে পারবো কালকে নামায় দাসা। একটা ভালো কথা কইবেন, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ কইবেন। বলে যে কলকিটা দুনিয়ার ভিতরে নবী হয়ে আসবে, ওনার শরীরের সাথে কারো শরীর লাগলে ওনার শরীরটা আতর আতর বাসনা করবে। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে লেখা আছে ওনাদের একটা কলকি আসবে। কলকির অর্থ হয়েছে চুনা হওয়া। আমাদের নবীর নাম হয়েছে মুজিতাবা। মুজিতাবার অর্থ হয়েছে চুনা হওয়া। তার মানে আমার নবী মুহাম্মদকে আল্লাহ বাইসে বাইসে বানাইছে। আমার নবীকে আল্লাহ কি করছে? বাইসে বাইসে বানাইছে, যার নাম হলো মুজিতাবা। তার মানে হলো চুনা হওয়া। এইটা তো বাদ দেন, হিন্দু ভাইদের কিতাবের ভিতরে এইটাও বলা হয়েছে যে ওই নবীর উপরে একটা কিতাব নাজিল হবে, যে কিতাবের নাম হবে অমিতাভ। যে কিতাবের নাম কি? যে কিতাবের নাম হবে অমিতাভ। ওই কিতাবের ভিতরে একটা আয়াত থাকবে, যে আয়াতটার নাম হবে সারাবিতম। সারাবিতমের অর্থ হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন একটা সূরা থাকবে। বিপদের টাইম ওই সূরা যদি কোনো হুজুরের হাতে মৌলানার হাতে পড়ে তোমার শরীরে ফুঁক দিতে পারো, তাইলে তোমার মুসিবত দূর হয়ে যাবে। তাইলে বলেন হিন্দু ভাইদের কিতাবের ভিতরে মুসলমানের বিষয় ভালো ভালো কথা লেখা আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে আমরা কেন ঘৃণা করি? আমি ফতোয়া দিয়েছি যে মুসলমান হিন্দুকে ঘৃণা করব, যে মুসলমান হিন্দু বাড়ির পণ্ডিতের হিন্দুর মন্দিরে যায় মন্দিরকে ভেঙে দেব, মনে রাখো ওই ইসলামের মুসলমান হইতে পারে না। আল্লাহর নবী বলেছে তোমার গ্রামের ভিতরে যদি একটা হিন্দু মানুষ অসহায় হয়ে পড়ে যায়, টাকা নাই ট্রিটমেন্ট করতে পারে না, টাকা নাই খানা খাইতে পারে না, টাকা নাই মেয়ে পড়াইতে পারে না, টাকা নাই ছেলে পড়াইতে পারে না, টাকা নাই ট্রিটমেন্ট হইতে পারে না, বিশাল বড় বেমার হয়েছে, মদিনার নবী বলেছে ও ভাইরা আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার গ্রামে যদি কোনো হিন্দু মানুষ বেমার হয়ে থাকে, নিজে দিবার না পারলো গ্রাম থেকে চান্দা তুলে ওই হিন্দুকে ভালো করে আনার নাম হয়েছে ইসলাম। এর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর। এখন কিছুমান হিন্দু ভাইরা আমাদের সাম্প্রদায়িক বলে কয়, মকিবর মুফতি সাম্প্রদায়িক ভাষণ দেয়, মকিবর মুফতি উগ্র ভাষণ দেয়, মকিবর মুফতি হিন্দুর বিরুদ্ধে ভাষণ দেয়। আচ্ছা বলেন যতক্ষণ কথা কইলাম 1 ঘন্টার বেশি হয়েছে, 1 ঘন্টার বেশি হয়েছে কথা কইলাম। আচ্ছা বলেন আমি কারো বিরুদ্ধে একটা শব্দ বলছি কি? কথা কয় না জোরে কর। কারো বিরুদ্ধে একটা শব্দ কইছি আমি? একটা শব্দও কই নাই। ওদের কথা হলো মুফতি সাহেব সাম্প্রদায়িক ভাষণ দেয়। সাম্প্রদায়িক ভাষণ কি? আমার নবীর উপরে ওরা যদি কিছু অ্যাটাক করে, আমি একটা মুফতি হিসাবে, ইসলামের স্কলার হিসাবে কেউ যদি নবীর বিরুদ্ধে করে গণতান্ত্রিক হিসাবে উত্তর দেওয়ার দরকার আমার আছে না? আরো জোরে করা আছে না? উত্তর দেওয়ার নাম কি? উত্তর দেওয়ার নাম কি? সাম্প্রদায়িক। কথা কয় না, কথা কয় না।
আপনি কাবার লগে যদি তর্ক করেন, আপনি তর্ক করতে করতে যুক্তি আপনি দিবেন না নাই? যুক্তি দিবেন না নাই? যুক্তিকে বলা হয় কিয়াস। যুক্তিকে কি বলা হয়? কিয়াস। কিয়াস যেহেতু জায়েজ আছে, এই যে আমি ওদের উত্তর দেই, ওরা ভাবে মকবুল মুফতি সাম্প্রদায়িক ভাষণ দেয় না। ও ভাইরা, আপনাদের একটা কথা বলি, আপনারা যদিও অনেক মানুষ আছেন, যদিও আপনারা কোরআন পড়তে পারেন না, আচ্ছা বলেন আপনারা কোরআনকে ভালোবাসেন না নাই? আচ্ছা বলেন, আপনাদের এই গ্রামে কোনো মানুষ যদি কয় কোরআন শরীফকে জ্বলাই দেব, আচ্ছা বলেন আপনারা মানবেন কি? আপনারা মানবেন? আর যখন মানবেন, আমার মনে হয় আপনারা মানবেন না। এখন ওরা বলে যে সারা আসামের যত কোরআন আছে সমস্ত কোরআন জ্বলাই দেওয়া হবে। আচ্ছা, এই কথা আমরা মানতে পারি? মানতে পারি? হ্যাঁ, আমরা বলছি এটা কি কথা ভাই? আমরা তো বলি না কোনোদিন যে তোমাদের ধর্মের কোনো কিতাব জ্বলাই দাও। আমরা বলি না, আর বলবো না জীবনে। কারণ অন্য ধর্মের কিতাবকে রেসপেক্ট করা আমরা নিজে বলে দিই। আরে আমাদের কোরআন জ্বলাই দেবে, এটা কেমন কথা হবে? আমি বলছি জ্বলাই দাও, আমি বলছি জ্বলাই দাও, আমি বলছি জ্বলাই দাও, আমি বলছি জ্বলাই দাও। কয়টা জ্বলাইবা? 100, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 7000, 8000, 9000, 10000। ও বন্ধু, এক রাত্রের ভিতরে তুমি 10,000 কোরআন জ্বালাবা? তুমি তো জানো না আমরা আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত কত? আরো জোরে কোন কত? আরো জোরে কোন কত? আচ্ছা বলেন, আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? ও বন্ধু, আগের দিন তুমি 10,000 কোরআন জ্বালাইবা, তারপরের দিন আমরা 50 হাফেজ, 2.5 লক্ষ হাফেজ মিলে আমরা 50,000 কোরআন লেখা ফেলাইব। বন্ধু একটা কথা, আচ্ছা বলে এখন যদি তোমাদের কিতাব কেউ জ্বলাই দেয় কি করবা? হ্যাঁ, কারণ সারা আসামের ভিতরে তোমার কিতাবের একটাও হাফেজ নাই 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 নাই। খারাপ তো কইলাম না? খারাপ কইলাম কি? উত্তর হে দিলাম আমি। আমার নবীরে কয়, আস্তাগফিরুল্লাহ, চিন্তা করেন, আমার নবীরে কয় যে মোহাম্মদ নবীর চোখ খারাপ। নাউজুবিল্লাহ কইলেন না? আঙ্গুর নবীর চোখ খারাপ? আঙ্গুর নবীর চোখ খারাপ? এটা আপনারা মেনে নিতে পারেন? আমি যে বল, আমার নবীর চোখ কেমনে খারাপ হইল বল? কই তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, তোমার নবী 14টা বিয়ে করেছে। এত বড় নবী হয়ে 14টা বিয়ে করছে, তার জন্য চোখ খারাপ। আমি বললাম, বন্ধু ঠিক আছে, তোমার কথার ভিতরে যুক্তি আছে। বন্ধুরে আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য চোখ খারাপ হয়, আমার নবী যদি 14টা বিয়ে করার জন্য চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। হ্যাঁ, এন তুই ক কি খারাপ? আমরা কইব না? আমরা কইমু? কথা কই না? আমরা কইমু? হেদায়ের ভিতরে আছে যারা হাতু সিনানিলা হাতিয়ান ওয়ালা ইয়ালতামু মা জারাহুল লিসান। আঙ্গুর দরঙ্গীয় ভাষাতে একটা কথা, খাইজেলে পুরানি আছে, পুরালেও আবার ধারানি আছে না না? তুমি কইলে তো আমরা কইবো, আমরা তো জীবনেও কই না। কয় 11 নবীর চরিত্র খারাপ। আঙ্গুর নবীর বলে চরিত্র খারাপ। কি খারাপ? আঙ্গুর নবীর বলে চরিত্র। আমি বললাম কেমনে চরিত্র খারাপ বল? কই তোমার নবী মোহাম্মদ আখিরি নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে, 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে। আমি বলছি হ, সত্য কথা। তাই কি হয়েছে? তোমার নবীর ক্যারেক্টার লস, চরিত্র খারাপ। আমি বললাম কে? 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে। আমি বললাম হ, তোমার কথায় যুক্তি আছে। আমি বললাম ঠিক আছে, আমার নবী যদি 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করলে আমার নবীর যদি চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে।